নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো পালক পনির। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পালক, পনির আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সামান্য আদা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু উষ্ণ গরম হলে ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। সামান্য ফুটে গেছে, এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে দেব। এরপর নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। পনিরটাকে কেটে টুকরো করে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলো ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। খুব বেশি আমি ভাজবো না, হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে, হালকাভাবে ভেজে নিতে হবে। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ পালক পনির। এরপরে বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে আমি পালকটা নামিয়ে রেখে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। বেটে নেব। পালক, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নেব। এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি কাঁচা লঙ্কা, পালক আর আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। এরপরে ভালো মতো কষিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। পালকটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার সাথে একসাথে কষানো হয়ে গেছে। এরপর আমি
ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর পালকের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব, একদম মিডিয়াম আঁচে। ফুটে গেছে ভালো মতো। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। সব শেষে দিয়ে দেব ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা আমি সব শেষে দিলাম, গন্ধটা থাকবে। এরপরে নাড়াচাড়া করে নেব। রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেডি আমার পালক পনির, একদম নিরামিষ পদ্ধতিতে।